নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো জলখাবারের রেসিপি। আপনারা এই রেসিপিটা সন্ধ্যাবেলাও বানিয়ে খেতে পারেন বা সকালবেলাও বানিয়ে খেতে পারেন। তেল মশলা খাবার না খেয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খুবই হালকা ফুলকা একটা রেসিপি। আমি এখানে 2 কাপ আলো চাল ভিজিয়ে দিয়েছি 4-5 ঘন্টা আগে থেকে। এবার এই আলো চালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে 2 কাপ আলো চাল 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটা আমি বেটে নেব। আপনারা এটা সকালবেলা টিফিনেও বানিয়ে খেতে পারেন বা সন্ধ্যাবেলাও বানিয়ে খেতে পারেন। তেল মশলা ছাড়া আপনারা এটা বানিয়ে খেতে পারেন। খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব চিনি, হাফ চামচের মতো চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দেব হাফ কাপের মতো জল। এবার এটা আমি বেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, বেটে নিয়ে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মিহি করে বেটে নিয়েছি। এবার আমি একটা গামলির মধ্যে ঢেলে নেব। খুব বেশি ঘন হয়ে গেলে আপনারা একটু জল দিয়ে দিতে পারেন। আমি সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য জল দিয়েছি। এবার এটা আমি গুলিয়ে নেব। বন্ধুরা, আমি উনান ধরিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি 2 গ্লাসের মতো জল দিয়েছি। জল দেওয়ার পরে একটা জাল দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়েছিলাম। এবার আমি খুলে দেব। জলটা ফুটে উঠুক, আমি এইদিকে ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। হাফ চামচের থেকেও কম হবে। এবার আমি বেকিং সোডাটা মিশিয়ে নেব। এখানে নিয়েছি আমি 5টা বাটি। বাটির মধ্যে তেল বুলিয়ে নেব। এখানে বাটিতে নিয়েছি সাদা তেল। সাদা তেল বুলিয়ে নেব। প্রতিটা বাটিতেই বুলিয়ে নেব। এইভাবে ব্রাশের সাহায্যে বাটিতে তেল বুলিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব। আমি ছোট ছোট বাটি নিয়েছি, আপনারা চাইলে বড় বাটিও নিতে পারেন। এবার ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি বাটিগুলো বসিয়ে দেব জালের ওপরে। বসিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে। এবার আমি বাটিগুলো নামিয়ে নিচ্ছি। এবার বাটিগুলো আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে
এগুলো আমি বার করিয়ে নেব। বাটিটা ঠান্ডা হোক। বন্ধুরা, বাটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে সাইডগুলো এইভাবে ঘুরিয়ে দেব। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। চামচ দিয়ে হালকা চাপ দিলেই উঠে যাবে। বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। অন্ধকার হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন ছবিগুলো আবঝা হচ্ছে। বন্ধুরা, এই জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।